আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি জনাব কবির হুসাইন স্যার দশম শ্রেণীর ব্যবসা শাখার সকল শিক্ষার্থীদের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত জানাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমাদের বিগত ক্লাসে 11 অধ্যায়ের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য থেকে 3টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছি। আজ আমি তোমাদের 11 অধ্যায়ের অংশ বিশেষ উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আমি আলোচনা করব এবং নমুনা সৃজনশীল প্রশ্ন ও সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমাদের জানা প্রয়োজন উৎপাদন ব্যয় বিবরণী কি। একটি পণ্য উৎপাদন করতে কাঁচামাল থেকে শুরু করে ব্যবহার উপযোগী হওয়ার আগ পর্যন্ত যত ব্যয়, এই ব্যয়ের সমষ্টিকে উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করার পূর্বে এই সূত্র জানা প্রয়োজন। যেমন উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করতে হলে সর্বপ্রথম প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ, এরপরে যদি কোনো কৃত কাঁচামাল ফেরত দেওয়া হয় এটা বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যেটি বের হয় বা নির্ণয় করা হয় সেটি হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। এর থেকে সমাপনী কাঁচামালের ব্যয় বাদ দিলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। এর সাথে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি যোগ করলে হবে মুখ্য ব্যয়, প্রাইম কস্ট। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য বাদ দিলে উৎপাদিত পণ্যের ব্যয় বের হয়। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে কস্ট অফ গুডস সোল্ড, প্রারম্ভিক তৈরি পণ্যের সাথে উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করে সমাপনী তৈরি পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। নেক্সট, বিশদ আয় বিবরণী অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর লাভ বা ক্ষতি বের করতে হলে বিশদ আয় বিবরণী করতে হয়। বিশদ আয় বিবরণী করার যে সূত্র, প্রথম অবস্থায় বিক্রয় থেকে বিক্রয় ফেরত থাকলে বাদ দিলে নির্বিক্রয়, নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট পরিচালন মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, এর আগে লক্ষণীয় উপরি ব্যয়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে: কারখানা উপরি ব্যয়, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় বলতে কি বুঝি আমরা? যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার ভাড়া, কারখানা কর্মচারী বেতন, আঠাও সুতা করায়, মানে এনি ফ্যাক্টরি কস্ট ইজ ফ্যাক্টরি ওভারহেড। কারখানা সংক্রান্ত যত খরচ আছে এবং পরোক্ষ কাঁচামাল, এগুলো কারখানা উপরি ব্যয়ের মধ্যে আছে। এরপরে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। পরিচালন ব্যয় বলতে আমরা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয়ের সমষ্টিকে বুঝি। অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় বলতে একটি অফিস পরিচালনার সাথে রিলেটেড, যেমন অফিস কর্মচারীদের বেতন, টেলিফোন খরচ, বিদ্যুৎ খরচ ইত্যাদি। এরপরে অফিস উপরি ব্যয়ের পরে নেক্সট বিক্রয় বন্টন উপরি ব্যয়। বিক্রয় বন্টন উপরি ব্যয়ের মধ্যে আসবে বিক্রয় কর্মচারী বেতন, বিক্রয় প্রতিনিধির কমিশন, এরপরে
শোরুম ভাড়া বা শোরুম খরচ, নেক্সট বিজ্ঞাপন খরচ বা গণসংযোগ খরচ বা বিক্রয় পরিবহন। শিক্ষার্থীবৃন্দ, এ অঙ্ক করার আগে সূত্র সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন, তাই আমি পূর্বে সূত্র সম্পর্কে আমি বললাম, তোমরা সূত্রগুলো খেয়াল করবে। এরপরে আমি এই অধ্যায়ের অংশবিশেষ অর্থাৎ 11 অধ্যায়ের অংশবিশেষ একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দেখাবো, তোমরা খেয়াল করো। সৃজনশীল প্রশ্ন: কুমিল্লার শাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় থেকে 2019 সালে 5500টি ডায়েরি প্রস্তুতের একটি কাজ। উপরোক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো হয়: কাগজ প্রায় 70,000 টাকা, ছাপার কালি প্রায় 25,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা, আঠাও সুতা করায় 5,000 টাকা, কারখানার ভাড়া 10,000 টাকা, কারখানার বিদ্যুৎ খরচ 3,500 টাকা, অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000 টাকা, আপ্যায়ন খরচ 1,500 টাকা, বিল আদায় খরচ দরপত্রে উদ্ধৃত মূল্যে 2%, প্রতিটি ডায়েরির দরপত্রে উদ্ধৃত মূল্য 35 টাকা। করণীয় বা প্রশ্ন: ক. শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। খ. শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। গ. মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় বলতে আমরা বুঝি প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে বুঝি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের নমুনা সৃজনশীল প্রশ্নের সমাধান দেব, সকলে খেয়াল করো। প্রথম প্রশ্নের উত্তর: শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয়। ক নম্বর প্রশ্নের সমাধান: শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয়। রূপান্তর ব্যয় নির্ণয়। বিবরণ: টাকা টাকা। প্রত্যক্ষ শ্রমের মধ্যে অঙ্কে একটি আছে প্রত্যক্ষ মজুরি। টাকা প্রত্যক্ষ মজুরি। এরপরে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে আছে 1800 টাকা করায়
নেক্সট কারখানার ভাড়া, কারখানার ভাড়া 10,000। কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বিদ্যুৎ খরচ 3,500। টোটাল যোগ করলে 12,518, 31,000 টাকা। রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয় 31,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর প্রশ্নের যে সমাধান, রূপান্তর ব্যয় নির্ণয় করো। রূপান্তর ব্যয় বলতে আমরা বুঝি প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরি ব্যয়। প্রত্যক্ষ শ্রমের মধ্যে উক্ত সৃজনশীলের মধ্যে একটি আছে প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা। এরপরে কারখানা উপরি ব্যয় মধ্যে আছে 1800 টাকা, কারখানার ভাড়া, কারখানা বিদ্যুৎ খরচ। টোটাল তিনটা এন্ট্রি আছে, যোগ করলে 18,500, 12,500 এবং 18,500 যোগ করলে 31,000 টাকা মোট রূপান্তর ব্যয়। এরপরে নেক্সট যে প্রশ্নটি, শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়। তা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের করার পূর্বে আগে আমাদের মোট 5,500টি ডায়েরির উৎপাদন ব্যয় বের করব। সর্বপ্রথম আমি অঙ্কের শিরোনামটি লিখব। খ নম্বর প্রশ্ন, শাপলা প্রিন্টার্সের শাপলা প্রিন্টার্সের শাপলা প্রিন্টার্সের 5,500টি, আগে আমরা 5,500টি ডায়েরি উৎপাদন ব্যয় করব। উৎপাদন ব্যয় বিবরণী, আগে শিরোনামটা লিখব, এরপরে সাল, ডিসেম্বর 2019 সালে সমাপ্ত বছরের জন্য এখানে লিখব বিবরণ টাকা। সর্বপ্রথম এখানে ডায়েরি তৈরি করতে হলে প্রথমে কাঁচামাল হচ্ছে এই অঙ্কে কাগজ ক্রয়।
প্রারম্ভিক কাঁচামাল না, এখানে কাগজ ক্রয় থেকে শুরু। আগে লিখব কাগজ ক্রয়। কাগজ ক্রয় আছে 70,000। এরপরে ছাপার কালি ক্রয়, ছাপার কালি ক্রয় হচ্ছে 25,000। ব্যবহৃত কাঁচামাল এটা আসবে। এরপর আমি প্রত্যক্ষ মজুরি, যেহেতু সরাসরি লেখা যায়, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি 12,500। টোটালটা যোগ করলে এখানে 1,07,500। প্রত্যক্ষ মজুরি যোগ করার পরে এখানে সরাসরি যেটি বের হলো মুখ্য ব্যয়। এর সাথে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব যোগ কারখানা উপরিব্যয়। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কারখানা উপরিব্যয় কারখানা উপরিব্যয়ের মধ্যে ডায়েরি তৈরি করতে হলে এখানে পরোক্ষ কাঁচামালের মধ্যে আছে আঠা ও সুতা। আঠা সুতা করায়, আঠা ও সুতা করায় 5,000। কারখানা ভাড়া কারখানা ভাড়া 10,000। কারখানা বিদ্যুৎ খরচ কারখানার বিদ্যুৎ খরচ 3,500। দশ 5 18,500। টোটাল এখানে যোগ করলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে বের হবে উৎপাদন ব্যয়। যে ফলটি বের হয় সেটির নাম উৎপাদন ব্যয়। টোটাল যোগ করি 1,26,000। 9 7 16 1 আর 1 2 1,26,000। এখন লক্ষণীয় বিষয় যেটি শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যেটি নির্ণয় করলাম সেটি হচ্ছে যেটি আমি নির্ণয় করেছি এটি 5,500টি ডায়েরির উৎপাদন ব্যয়। কিন্তু প্রশ্নে বলা হয়েছে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়। তাহলে আমরা এখন এখানে উৎপাদন ব্যয়কে মোট একক দ্বারা ভাগ দিলে অটোমেটিক্যালি প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের হবে। নিচে লিখব সুতরাং প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় এটা বের করতে হলে 1,26,000 ভাগ 5,500। এটাকে আমরা এখন ভাগ করলে অটোমেটিক্যালি বের হয়ে যাবে কত বের হয় এখানে 22.91 টাকা। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের হবে 22.91 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী নিই। যে প্রশ্নটি এ আলোকে আমি
প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করলাম। এরপরে যে প্রশ্নটি, প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি। তোমরা জানো প্রতিটি ব্যবসায় পূর্ব লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, আর মুনাফা অর্জনই ব্যবসায়ের কি মূল লক্ষ্য। এখন গণন প্রশ্নের সমাধানটি আমি এখন দেখব। গণন প্রশ্নের যে সমাধান, এটি খুব ভালো করে তোমরা খেয়াল করো। গণন প্রশ্নের উত্তর, প্রতিটি ডায়েরির লাভ বা মুনাফা বের করতে হলে অবশ্যই বিশদ বিবরণী পড়তে হবে। আগে শিরোনাম লিখব মূল অঙ্কে। শাপলা প্রিন্টার্সে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। এরপরে সাল লিখতে হবে। সালটা হবে 31 ডিসেম্বর 2019 সালে সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য। বিশদ আয় বিবরণীর যে ছক অনুরূপ বিবরণ টাকা, এর আগে বিশদ আয় বিবরণীর উপরে একদম টপ অফ দি লেয়ার এখানে লিখতে হবে শাপলা প্রিন্টার্সের বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য। সর্বপ্রথম আমরা বিশদ আয় বিবরণী করতে হলে ডায়েরি বিক্রয় মূল্য, এটা লিখব ডায়েরি বিক্রয় মূল্য বা উদ্ধৃত মূল্য, যেটা কোশ্চেনে লেখা আছে। ডায়েরির বিক্রয় মূল্য বা উদ্ধৃত মূল্য, প্রতিটি ডায়েরির বিক্রয় মূল্য 35 টাকা। মোট 5500টি ডায়েরি। টোটাল গুণ করলে 1,92,500 টাকা। এর থেকে ডায়েরির বিক্রয় মূল্য থেকে বাদ দেব, বাদ বিক্রিত ডায়েরির ব্যয়। যেহেতু আমাকে বিক্রিত ডায়েরির ব্যয় কিছু নাই, প্রশ্নে দেওয়া আছে মোট উৎপাদন ব্যয়, এটা বাদ দেব। এটা বাদ দিলে বের হবে মোট মুনাফা। মোট মুনাফা কত বের হয়? বিয়োগ করি
67,500 টাকা। এর থেকে মোট মুনাফা থেকে বাদ দেব পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়, পরিচালন পরিচালন ব্যয়ের মধ্যে ওকে আছে কি আমি সেটি লিখব অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000। নেক্সট আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ আছে 1,500 টাকা। এরপরে বিল আদায় খরচ, বিল আদায় খরচ এটা বলছে উদ্ধৃত মূল্যের 2%, অর্থাৎ উদ্ধৃত মূল্য আছে 1,92,500। এর 2% করলে হয় 3,850। এখন টোটাল পরিচালন ব্যয় কত আসে এটা লিখি 0 5 8 5 13 3 3 4 17,350 টাকা। এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট পরিচালন মুনাফা বা নিট মুনাফা, নিট মুনাফা কত বের হয় 50,150। 0 5 3 3 4 1 0 5। এখন শিক্ষার্থীবৃন্দ নিট মুনাফা বের করেছি 50,150টি, 5,500টি ডায়েরি। এখন বের করতে হবে, প্রশ্নে বলা হয়েছে প্রতিটি ডায়েরি লাভ বা ক্ষতি। সুতরাং প্রতিটি ডায়েরি লাভ, এটা বের করতে হলে 50,150 ভাগ 5,500 ইজিকল এটিকে ভাগ করলে বের হবে 9 টাকা 12 পয়সা, অর্থাৎ 9.1। শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি, যেহেতু প্রশ্নে প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি বের করতে বলা হয়েছে, এটি বের করতে হলে আগে আমাদের বিশদায় বিবরণী করতে হবে। শাপলা প্রিন্টার্সের বিশদায় বিবরণী 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, এটা শিরোনাম লিখছে। এরপর ডায়েরির বিক্রয় মূল্য বা উদ্যত মূল্য, এটা 1,92,500 টাকা বা মোট উৎপাদন ব্যয় প্রশ্নে প্রদত্ত 1,25,000 টাকা। বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা। এখন নিট মুনাফা 50,150 টাকা পেয়েছি, এটি 5,500টি ডায়েরি। এখন আমাদের বের করতে হবে প্রতিটি ডায়েরির লাভ, অর্থাৎ 50,150কে 5,500 দ্বারা ভাগ দিলে 9.12 টাকা। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো করে 11 অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আজ আমি উৎপাদন ব্যয় বিবরণীর দেখালাম, কস্ট অফ প্রোডাকশন। এরপরে নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ে আবারও আমি তোমাদের আরেকটি নমুনা প্রশ্ন দেখাবো। তোমরা সবাই
ভালো করে অনুশীলন করবে এবং সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। মহান আল্লাহর কাছে এই দোয়া রেখে আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।